আপি তুমি আলাদা হয়েছো, ভালো হয়েছো তোমাকে রাইট রাইট, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন। আপু তুমি তুমি কি আবার আহাদের সাথে চলে যেতে চাচ্ছ? আচ্ছা, আমি যদি কারো কাছে বলে থাকি যেতে চাওয়ার কথা, সেই মানুষটাকে শো করুক, সেই মানুষটাকে নিয়ে লাইভে বলুক যে আমি তাকে বলেছি, তাকে ফোন দিয়ে বলেছি, তার কানে কানে বলছি আমি চলে যেতে চাই, ঠিক আছে? আমার আর কোনো কিছু বলার নেই। এখন একজন ধরে এনে বানাবে, আমি তাকে বলেছি। হ্যাঁ ভিউয়ার্স, আখি নাকি আহাদের কাছে যেতে চায়। তিশা সরাসরি লাইভে এসে বলল, কিন্তু আখির মুখে শুনুন, আখি বলছে কোনোদিনও না সে আহাদের কাছে ফিরে যায়। আখি আরও বলছে কয়েকটা ভিউর জন্য লাইভে এসে তিশা এরকম ওর সম্বন্ধে বলেছে। তিনি আরও বলছেন আমি নাকি আহাদের কাছে ফিরে যেতে চাই। হ্যাঁ ভিউয়ার্স, জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপু আপু পেতে হলে কি করতে হবে? কি আমার ডেলিভারি চার্জ পেতে হলে কি করতে হবে? লাইভে থাকা অবস্থায় হচ্ছে ব্যাগ অর্ডার করতে হবে, তাহলে হচ্ছে তুমি ডেলিভারি চার্জ একদম ফ্রিতে পাবা। আখি আপু তোমাকে চিকন থাকতে সুন্দর লাগতো। এই একটা মানুষ পাইলাম যে আমাকে বলতেছে যে আমি নাকি চিকন থাকলে আমাকে সুন্দর লাগতো। আর সবাই যে বলতেছে আমি নাকি একটু মোটা হলে আমাকে নাকি ভালো লাগে, আমি নাকি একটু মোটা হওয়া দরকার, আমি নাকি একদম বেশি শুকিয়ে গেছি। এই যে দেখো, এই মাত্র যে ব্যাগটা দেখালাম না, এই যে ব্যাগের দেখো সেম দুইটা কালার দেখো, আমাকেই দেখা যেতেছে না ব্যাগের জন্য, দেখছো সেম দুইটা কালার। যে যেটা নিতে চাও স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে নিতে পারো। এই যে দেখো, একটু তোমাদের আম্মুদের জন্য নিয়ে নিতে পারো। বলবো যে আজকে যেহেতু ডিসকাউন্ট আছে আর রিজনেবল প্রাইসে পাচ্ছ। আপু হচ্ছে এই ব্যাগগুলায় মাত্র মানে খুব কম লাভ করে, আমি এটা না বলি, অ্যামাউন্টটা উল্লেখ না করি, খুব কম লাভ করে আপু। মানে আপুর কথা হচ্ছে যে আমার ব্যাগগুলো সুন্দর, যেই মানুষ হচ্ছে একবার আমার ব্যাগগুলো নিবে সে আবার দ্বিতীয়বার হচ্ছে আমার ব্যাগ আবার নিবে। এই জন্য হচ্ছে আমি আমার ব্যাগের দামটা খুবই রিজনেবল রাখার চেষ্টা করতেছি, যাতে করে মানুষ আমার কাছ থেকে একটু কমে পায়, আর আমার প্রোডাক্টগুলো যে ভালো এটাও যেন মানুষ বুঝতে পারে। তোমরা কিন্তু ভিডিওতে দেখে বুঝতে পারতেছো যে ব্যাগগুলোর কোয়ালিটিটা কতটা ভালো, আর নিলে তো আরো বুঝবা সামনাসামনি যখন দেখবা। এই যে দেখো সেম একদম, শুধু হচ্ছে কালারটা একটু ডিফারেন্ট। এটার সাথেও কিন্তু আরো একটা বেল্ট আছে, মানে প্রতিটা ব্যাগের সাথে কিন্তু তোমরা আলাদা আলাদা বেল্ট পেয়ে যাচ্ছ। এই যে দেখো, এটা কিন্তু কালার, আর ভেবো না যে এই কালার কফি কালার, এই যে উল্টা হয়ে আছে, আমি এটা শুট করছিলাম তো তখন হচ্ছে উল্টা করে আর কি রাখছিলাম। এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু হিউজ জায়গা, মানে আমি এই পর্যন্ত যতগুলো ব্যাগ দেখেছি সবগুলোর মধ্যে বেশি জায়গা হচ্ছে এই ব্যাগে। যে দেখো এই নিচের এই পোর্শনটা দেখলে কিন্তু বোঝা যায় যে একটা ব্যাগে কতখানি জায়গা আছে। এটা কিন্তু আরো দুইটা কালার আছে, মাত্র হচ্ছে আমি দুইটা কালার দেখালাম, আরো দুইটা কালার তোমরা পাচ্ছ। এই যে দেখো, এটা হচ্ছে একদম খয়েরি কালার একটা ব্যাগ। এই যে ব্যাগের ব্যাক সাইড আর হচ্ছে ফ্রন্ট সাইড, আর এই ব্যাগের এই যে জায়গা কতটুকু সেটা তো বুঝতেই পারতেছে, হিউজ জায়গা। আর এটার সাথেও আলাদা বেল্ট পাচ্ছ। অনেকেই আছে আমরা এখন লম্বা বেল্ট ইউজ করি, যার কারণে হচ্ছে প্রতিটা ব্যাগে কিন্তু এখন এই সিস্টেমটা আর কি রাখে, কারণ যে জিনিসের প্রতি ঝোঁক বেশি থাকে সে মানুষ, মানে ব্যবসায়ীরা কিন্তু সেই কাজটাই করে। এই জন্য কিন্তু তারা আর কি বুঝে শুনে প্রতিটা ব্যাগেই হচ্ছে আলাদা বেল্টের ব্যবস্থা করছে। এই যে দেখো, এই ব্যাগটা দেখো, এই যে দেখো, আর হচ্ছে এই যে দেখো আরো একটা কালার আছে, সেটা আমি আনবো। তারপর এই যে আরেকটা নাই, এইটাই সরি এইটাই চারটা ব্যাগ কিন্তু আমি দেখাই ফেলছি। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই কালোটা, চারটা ব্যাগ। এই যে দেখো সেম ডিজাইনের হচ্ছে চারটা ব্যাগ তোমরা পাচ্ছ। যারা যারা এখনো অর্ডার করো না, এই ব্যাগগুলো কিন্তু এক পিস করেই আছে, যার কারণে আমি এক পিস করে দেখালাম। আপুর কাছে কিন্তু আর স্টক নাই। এগুলো হচ্ছে তোমরা এখনই মানে লাইভ চলাকালীন অবস্থায় অর্ডার করে ফেলো। দেরিতে অর্ডার করে লাভ কি, লাইভ চলাকালীন অবস্থায় যদি অর্ডার করো তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পাইতেছো, হোক সেটা ঢাকার মধ্যে সেটা ঢাকার বাইরে হোক, সব জায়গায় হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি। এখন হচ্ছে কিছু বড় ব্যাগ কালেকশন দেখাবো। আমার মতো যারা আছো একদম বড় ব্যাগ ক্যারি করতে পছন্দ করো, তাদের জন্য এই ব্যাগগুলো। আমার সবসময় বরাবরই হচ্ছে আমার বড় ব্যাগ মানে ইউজ করতে খুব ভালো লাগে, কারণ আমি হচ্ছে একটা জায়গায় যাওয়ার সময় আমি যদি এখান থেকে সাপোজ এখান থেকে ওইখানেও যাই, আমি কিন্তু ওইখানেও বড় ব্যাগ ক্যারি করতে পছন্দ করি, কারণ আমার দেখা যায় কি হিউজ জিনিসপত্র নিতে হয়, লাগবে না কিন্তু আমার কথা কি আমার সাথে থাকবে। এই যে দেখো ব্যাগের কালারটা কি সুন্দর, আর এই যে বেল্টগুলো দেখতেছো কত সুন্দর, একদম মজবুত। এই ব্যাগের সাথেও কিন্তু তোমরা পাচ্ছ বেল্ট, আলাদা করে বেল্ট। আমি না কখনো এই বেল্টগুলো ইউজ করি না, আমি সবসময় দেখা যায় কি আমি ব্যাগের উপরে বেল্ট রেখে দিই, আর আমি সবসময় এই বেল্টগুলো ইউজ করি, আমার কাছে এইভাবে আর কি খুব ভালো লাগে, কমফোর্টেবল লাগে। আর এই যে দেখো ব্যাগের কত জায়গা, যেটা তোমরা এই ব্যাগের এই নিচের অংশ দেখলে বুঝতে পারবো। সবসময় একটা ব্যাগের জায়গা বোঝার জন্য এই নিচের অংশটা দেখা হচ্ছে, এই নিচের অংশটা যতটুকু চওড়া হয় অংশটা ব্যাগের ততখানি জায়গা থাকে, স্পেস থাকে। এই ব্যাগটাও কিন্তু খুব সুন্দর। এই ব্যাগের কিন্তু আর একটা কালার আছে, সেটা আমি দেখাই। কিরে কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোর কি খবর?
অনেক সুন্দর কালেকশন। হ্যাঁ আপু, অনেক সুন্দর সুন্দর কালেকশন। আমি যেই ব্যাগগুলো দেখালাম প্রত্যেকটাই অনেক সুন্দর সুন্দর কালেকশন। আমি একসাথে সেম ডিজাইন আর হচ্ছে কালার আলাদা, এগুলো একসাথে আমি দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। অনেক মেসেজ দিছি আপু, তুমি আমাকে রিপ্লাই দাও না। আপু আমি হচ্ছে ইনবক্সটা চেক করতে পারতেছি না, আমি ব্যস্ত থাকার কারণে। আমি অবশ্যই খুব শীঘ্রই আমি ফ্রি হয়ে ইনবক্সগুলো চেক করার চেষ্টা করবো আর সবার সাথে আমি কথা বলার চেষ্টা করবো। মাশাআল্লাহ আখি আপু, আপনি আগের থেকে সুন্দর লাগে। আয়াস কেমন আছে? আয়াস আলহামদুলিল্লাহ ভালো আছে, আয়াসের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম আপু, আপনাকে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। কেমন আছো আখি আপু? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে আফা কেমন আছোস? কিরে খালাম্মা কেমন আছোস? আমার যেখান থেকে আফা করবে হ্যাঁ আমি খালাম্মা রাখবো, আমার খালা রাখলে আমি নানি রাখবো। আপু আমার নামটা নাও। সুমাইয়া ইসলাম। এই যে আপু আমি তোমার নামটা নিয়ে নিছি। আয়াস কোথায় আপু? আয়াস আপু ওই রুমে। আয়াস মনে হয় ঘুমায় গেছে এখন। আপু 3,30,000 ডান। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে এত এত মানুষ এত পছন্দ করে, আমি দেখি নাই মানে এত তাড়াতাড়ি কারো ফলোয়ার। কেক কোথায়? আমার 30,000 হয়ে গেছে কেক। থাক রিয়া আপু, তোমার আর কেক লাগবে না। তুমি আমাকে একদিন যেই বকা দিছো তান্নি লাইফস্টাইল, আপু অনেক অনেক সরি, আমি অনেক অনেক দুঃখিত তোমার কাছে। আমি হয়তো জানি না আমি কার সাথে খারাপ ব্যবহার করছি, কিন্তু তুমি যেহেতু বলছো অবশ্যই আমি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছি, যার কারণে তুমি এভাবে বলছো। আমাকে পারলে তুমি নিজে থেকে মাফ করে দিও, আমি তোমার কাছে অনেক অনেক মাফ চাই। কারণ বুঝতেই পারতেছো ওই কমেন্টগুলোর রিপ্লাই হ্যাঁ আমি দিছি, বাট কিভাবে দিছি সেটা আমি এখন না বলি, বাট আমি তোমার কাছে মাপ চাইতেছি, ঠিক আছে আপু? যেহেতু তুমি লাইভে বলে ফেলছো যে আমি খারাপ ব্যবহার করছি, আমি তোমার কাছে অনেক অনেক মাপ চাই। তুমি অবশ্যই আমাকে এখন একটা রিপ্লাই দাও যে আমাকে মাফ করে দিছো। কেমন আছো আপু? তোমার বাবাই কেমন আছে? আমার বাবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার বাবাই শুধু এখন আমার চুল ছেড়ে, এখন সে আমাকে অনেক চিনছে। আমি দূরে থাকলেও সে আমার জন্য এখন কান্না করে, মানে এই রুম থেকে ওই রুম আমাকে দেখে কান্না করে, কোলে আসার জন্য। আমি কোলে নিলে আমার এই যে গাল টাল এগুলো ধরে দেখে, আমি সত্যি সত্যি আমি ওর আম্মু নাকি, এই জন্য আমাকে ধরে দেখে, এরকম ধরে দেখে। আবার আমার ওই যে মুখের কাছে মুখে না দেখে, এরকম করে গালের সাথে গাল লাগায় দেখে। আপু আমার নামটা নাও। জান্নাতুল তো হয় যে আপু তোমার নামটা আমি নিয়ে নিছি। আয়াস পাখি কেমন? আয়াস কি ঘুমাই গেছে? ছাদে গেছো? আজকে নিয়ে আমি একটু ছাদে গেছে। আমাদের আবার বাসায় বললাম না যে অনেক গরম, যার কারণে হচ্ছে আম্মু ওকে নিয়ে একটু ছাদে বসেছে। কারণ ছাদে তো অনেক ঠান্ডা। ছাদের মতন যদি ঠান্ডা থাকতো আমাদের রুম, তাহলে তার কোনো কথাই ছিল না। হয়তো আমাদের সামর্থ্য কম, যার কারণে হচ্ছে এখন আমি এসিটা লাগাইতে পারি নাই। কিন্তু আমার ইচ্ছা আছে যখন হচ্ছে আমরা বাসাটা চেঞ্জ করবো, তখন একটা রুমে আসার জন্য আমি এসি লাগাবো। আমার যত কষ্টই হোক, আমার যত যেভাবে পসিবল হোক, আমি আসার জন্য একটা কিস্তিতে হলেও একটা এসি লাগানোর আমি ট্রাই করবো, যাতে করে আয়াসের জন্য কষ্টটা কমে যায়। আয়াস বাবাই কোথায়? আলহামদুলিল্লাহ আয়াস বাবাই ভালো আছে। আয়াস বাবু হচ্ছে এখন ছাদে গেছে আমার আম্মুর সাথে। আমার নামটা নিবা না? আরিশা, এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি, অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। আয়াস বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। এই ফার্স্ট আমি তোমাদের সাথে যুক্ত হলাম। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। আপু তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। হাই সিস্টার, হাউ আর ইউ? লাভলি বেবি, লাভ হিম সো মাচ। থ্যাংক ইউ আপু, অনেক অনেক থ্যাংক ইউ। লাইভ কখন শেষ হবে? লাইভ আর বড় জোর আর আমি 10 মিনিট আসি লাইভে, তারপর হচ্ছে লাইভ শেষ করে দেবো। কারণ হচ্ছে কি সবসময় লাইভে আসা হয় না আমার, এখন একটু আসি, এখন একটু সবার সাথে একটু গল্প গুজব করি 10টা মিনিট। কিন্তু আমি লাইভে কিন্তু আজকে সুন্দর সুন্দর ব্যাগ দেখাইছি। আমি যে এখনো যে কথা বলতেছি, এখনো যদি তোমরা লাইভে থাকা অবস্থায় কোনো ব্যাগ অর্ডার করে ফেলো, তাহলে কিন্তু তোমরা ডেলিভারি চার্জ একদম ফ্রিতে পাচ্ছ। আর কালকে দুপুর 12টা পর্যন্ত তোমাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জ হাফ আর কি ফ্রি। এই যে আজকে একটুখানি দেখা যাচ্ছে, দেখো হ্যাঁ, এটা জামা পরে দিবি, ক্যামেরা উল্টাই দিব যদি পুরো এই যায় আছে, এই যে তুমি শরীরটা ঠান্ডা হয়ে গেছে। এখন ছাদে গেছিলে গুড় গুড় করতে, তুমি ছাদে গেছিলে গুড় গুড় করতে। আজ এখন খালি হয়ে আছে, এখন লাইভে তো দেখানো যাবে না। লাভ কুটু বাবু, লাভ ইউ সো মাচ, সো কিউট, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ইনবক্স করেন আপু, ব্যাগটা দেখলাম না আপু, ব্যাগ অনেকগুলো দেখাইছে আজকে। থাক থাক, কোনো লাগলো না, থাক থাক, কষ্ট দেওয়া লাগতো না রে। আর একটু ছাদেই দিয়ে, একটু থাকবো না এখানে। আপু সবার নাম নাও, খালি আমারটাই নাও না। সানজিদা মৌ, এই যে আপু আমি তোমার নাম নিয়ে নিছি, আমার নামটা নিও একটু প্লিজ। শো বেবি, আপু বেবিকে তো একটু দেখাইছি। আমার বাবু তো খালি গায়ে আপু, এই জন্য আর কি ওকে জামা পরাইলেও কান্না করে দেয়। শুধু শুধু তার এখন একটু কষ্ট দিয়ে লাভ নেই। আগে হচ্ছে বাংলাদেশ ঘুরে দেখি, কারণ বাংলাদেশে ঘোরার অনেক জায়গা আছে, অনেক। আপু অনেক দেরি করে ফেললাম, তোমার লাইভে মিস করলাম। না আপু দেরি করে ফেলো না, আমি লাইভটা শেষ করলে আবার শুরু থেকে দেখে নিও, তাইলেই হবে। আজকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখাইছি, মাশাআল্লাহ। আমার ছোট্ট আয়াস পাখি, সবার ছোট্ট আয়াস পাখি, সবার। আয়াস শুধু আমার না, আয়াস হচ্ছে সবার। কারণ তোমরা এত পরিমাণে ভালোবাসো আয়াসকে, আমাকে, সবাইকে। আয়াসকে দেখাও আপু, আয়াস তো খালি গিয়ে, এই জন্য আয়াসকে আনি নাই শোনা ভাই, পাশে থাকবেন। থ্যাংক ইউ আপু। জান্নাতুল ফেরদৌসী আপু, অনেক অনেক ধন্যবাদ আপু। আমি নারায়ণগঞ্জ থেকে বলো দেখতেছি, থ্যাংক ইউ আপু। আয়াস বাবু, হ্যাঁ আয়াস বাবু আসছিল, আয়াস বাবু এখন চলে গেছে। আমি লাইভটা হচ্ছে এখন শেষ করে দিব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর এই লাইভটা শেষ হওয়ার পরে তোমরা পুনরায় লাইভটা দেখে নিও, কারণ হচ্ছে লাইভে অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখাইছি। হাই আপু, হ্যালো, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভটা দেখার জন্য। কারা কারা প্রথম থেকে লাইভে ছিল একটু কমেন্ট করো তো দেখি।